এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব হচ্ছে কোনো একটা রাশির একক ও মাত্রা নিয়ে। একক কি অথবা মাত্রা কি এগুলা নিয়ে আমরা ইনশাআল্লাহ ব্রডলি আলোচনা করব। পাশাপাশি হচ্ছে একক ও মাত্রা বের করার জন্য যে সবচেয়ে সহজ যে প্রসিডিউর বা যেটা নিয়ম সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যদিও বা তোমাদের বইয়ে ডিরেক্টলি একক বা মাত্রা দিয়ে দেওয়া আছে কিন্তু বের করা হয় না যে আসলে কিভাবে একক বা মাত্রা বের করতে হয়। আমরা ইনশাআল্লাহ বের করব এবং এই সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে আমরা এককটা বুঝি বা একক বলতে আমরা কি বুঝি সেটা একটু বুঝার চেষ্টা করি। যে এখানে লেখা আছে যে আমরা যদি দেখি যে যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা যায় তাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ওই পরিমাপের একক। ঠিক আছে? আমরা একক বলে থাকি। এখন আমি যদি বলি ধরো হচ্ছে একটা মানুষ, এটা চেঞ্জ করে নেই। ধরো এখানে হচ্ছে একটা মানুষ। ঠিক আছে? এখানে মানুষটা সে ঘরে ছিল। ঠিক আছে? সে তার ঘরে ছিল। ঘর থেকে তার বাজার হচ্ছে ১০০ মিটার দূরে। ১০০ মিটার দূরে। তো ১০০ মিটার দূরে তার বাজার। তো ১০০ মিটার দূরে ১০০ মিটার সে পথ অতিক্রম করে সে বাজারে গেছে কিছু কেনার জন্য। তো আমি বলতে পারি সে যখন বাড়িতে ছিল তখন সে কতটুকু পথ অতিক্রম করছে? obviously 0। তার যেহেতু সে কোনো পথ অতিক্রম করে নাই তার মানে হচ্ছে সে 0 পজিশনে ছিল বা তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0। কিন্তু সে যখন ১০০ মিটার পথ অতিক্রম করে বাজারে গেছে কিছু কেনার জন্য তখন আমরা বলতে পারি সে ১০০ মিটার পথ অতিক্রম করছে। এই যে ১০০ মিটার, এই যে ১০০ মিটার, এই ১০০ মিটারের ক্ষেত্রে এই যে মিটার, এই মিটারটাকে আমরা বেসিক্যালি একক হিসেবে ইন্ডিকেট করে থাকি বা বলে থাকি। তো আর আরেকটা কথা হচ্ছে মাত্রা। মাত্রাটা হচ্ছে কোন একটি রাশি, অর্থাৎ আমরা তো গত লেকচারে রাশি বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। সে সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জেনেছি। এখন মাত্রার ডেফিনেশনটা হচ্ছে এরকম: কোন একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে আমরা বেসিক্যালি বলে থাকি হচ্ছে উক্ত রাশির মাত্রা। এখন রাশি এবং মাত্রার খুব কমন একটা ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে আমরা একককে আমরা লিখি হচ্ছে স্মল লেটারে। এককটাকে আমরা কি লিখি? তোমার হচ্ছে স্মল লেটারে। একক প্রকাশ করার জন্য আমরা সেটাকে সবসময় স্মল লেটারে লিখে থাকি। সরি, সেটাকে আমরা সবসময় কি লেটারে লিখে থাকি? স্মল লেটারে। যেমন সে বাসা থেকে বাজারে গেছে, সে কতটুকু পথ অতিক্রম করছে? ১০০ মিটার। এই মিটারকে এমটা হচ্ছে ওই ব্যক্তির দূরত্বের একক। আর আমরা যদি চিন্তা করি মাত্রা, মাত্রাকে আমরা বেসিক্যালি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করে থাকি, সি ক্যাপিটাল লেটার দিয়ে। ঠিক আছে? সেক্ষেত্রে তার যে দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা, বা লেন্থকে আমরা লেন্থ শব্দের প্রথম অক্ষর এল কে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে বুঝে থাকি হচ্ছে এলটা হচ্ছে তার মাত্রা। এখন মাত্রা ও একক কি, এটা আমরা যেটা বললাম যে যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? উক্ত রাশির একক বলি। আর মাত্রাটা হইতেছে কোন একটা রাশি এবং তার মৌলিক এককের মতো সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে আমরা উক্ত রাশির মাত্রা বলি। যদি ডেফিনেশন আসে আমি যেভাবে লিখছি এভাবে লিখলে আলহামদুলিল্লাহ মার্কস পাবা। তো আমি যেটা বললাম, একককে পরিমাপের জন্য বা একককে প্রকাশের জন্য আমরা স্মল লেটার ব্যবহার করে থাকি। অন্যদিকে মাত্রাকে পরিমাপের জন্য বা মাত্রাকে ইন্ডিকেট করার জন্য বা মাত্রাকে বোঝার জন্য বা মাত্রাকে প্রকাশ করার জন্য আমরা বড় হাতের বা ক্যাপিটাল লেটারের অক্ষর ব্যবহার করে থাকি। ঠিক আছে? এখন আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা দূরত্বের দূরত্ব বলতে আমরা বেসিক্যালি কি বলে থাকি বা কি বুঝে থাকি আমরা যদি চিন্তা করি। ধরো হচ্ছে তোমার আহ, এখানে একটা মানুষ আছে। ঠিক আছে? এই মানুষটা ১০০ মিটার পথ পাড়ি দিছে। তাহলে আমি বলতে পারি তার দূরত্ব, সে কতটুকু পথ অতিক্রম করছে হচ্ছে ১০০ মিটার। সে অনেকভাবে যেতে পারে, এই ১০০ মিটার পথ অতিক্রম করে যেতে পারে, আবার সে ১২০ মিটার পথ এটাও এই পথে যেতে পারে, সে এভাবেও যেতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে সে কতগুলো রাস্তা ইউজ করে বা কতটুকু আহ, তার
এ থেকে বি এ যাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে সেটাই ওয়ান কাইন্ড অফ দূরত্বকে ইন্ডিকেট করে থাকে, ঠিক আছে। আর আমরা স্মরণকে বলেছিলাম যে স্মরণ হচ্ছে কোন একটা বস্তুর, এই যে একটা মানুষ, এই একটা মানুষ, সেম মানুষ, তার ভিতরে যে সবচেয়ে কম সময়ে যে দূরত্বটা বা সরলরেখিক যে দূরত্ব সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্মরণ। আমি বলেছিলাম এই মানুষটা এখান থেকে এখানে যাওয়ার জন্য সে 100 মিটার, 120 মিটার, 150 মিটার পথ অতিক্রম করছে। আমরা দূরত্বের কি দ্বারা প্রকাশ করছি? মিটার দ্বারা। তো এখানে আহ, আমরা দূরত্বের একককে আমরা বেসিক্যালি মিটারেও কনসিডার করতে পারি, অনেক সময় সেন্টিমিটারও কনভার্ট করতে পারি বা মিলিমিটারও কনভার্ট করতে পারি, কিন্তু আমাদের বইগুলাতে মিটার নিয়ে যেহেতু বলা হয়েছে আমরা মিটার নিয়ে ইনশাল্লাহ জানবো। তো দূরত্বের একক তো মানে মাত্রা একক তো আমরা জানলাম। এখন হচ্ছে মাত্রা। মাত্রার ক্ষেত্রে আমি বলেছিলাম মাত্রা সবসময় হচ্ছে কি 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 লেটারে হয়? ক্যাপিটাল লেটারে। দূরত্বকে আমরা প্রকাশ করে দেখেছি লেন্থ, ঠিক আছে, এল ই এন জি টি এইচ। এর যে প্রথম অক্ষর এল, এলটাই হচ্ছে কি দূরত্বের মাত্রা। তো পরবর্তীতে আমরা হচ্ছে তোমার স্মরণের মাত্রা ও একক সম্পর্কে জানি। স্মরণটা কি ছিল? তোমাকে আমি বলেছিলাম যে হচ্ছে তোমার কোন একটা মানুষ, ধরো এখানে একটা মানুষ আছে, সে অনেকভাবে এখানে যেতে পারে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে কম সময়ে যেটা যেতে পারে বা যে পথটা আছে সেটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্মরণ বা মিনিমাম ডিস্টেন্স। স্মরণকে আমরা স্মরণের একক যদি বলি, স্মরণের একক হচ্ছে সেম, কতটুকু গেছে, ধরো 100 মিটার বা 120 মিটার বা 150 মিটার, সেক্ষেত্রে এম দ্বারা আমরা ইন্ডিকেট করে থাকি। তার মানে এককটা হইতেছে ছোট হাতের এম। আর মাত্রার কথা যদি চিন্তা করি, মাত্রা হইতেছে যে বড় হাতের এল বা লেন্থ। তো পরবর্তীতে আমরা জানবো হচ্ছে তোমার দ্রুতের মাত্রা ও একক সম্পর্কে। একটু আমরা একটু 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 দ্রুতের মাত্রা ও একক সম্পর্কে জানার আগে আমরা একটু আমাদের বেসিকটা একটু ক্লিয়ার করে নেই। ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 2, কত? 2। 2 যদি বলি, এই 2 বলতে আমি আসলে কি বুঝি? নাম্বার 1, 2 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, অবভিয়াসলি বাস্তব সংখ্যা। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হইতেছে যে মূলদ সংখ্যা, হ্যাঁ ওইটা মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তারপরে হইতেছে এটা একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ এটা একটা পূর্ণ সংখ্যা, নট ভগ্নাংশ, তার মানে পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে 2 একটা কি ধনাত্মক সংখ্যা, হ্যাঁ এটাও ধনাত্মক সংখ্যা। 2 একমাত্র মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এছাড়া দুনিয়াতে যত মৌলিক সংখ্যা আছে সেগুলো কোনো জোড় না, 2 একমাত্র সংখ্যা যেটার আসলে, যেটাকে আমরা জোড় মৌলিক সংখ্যা বলে থাকি। যেমন এটা 2 বলতে আমি আরো বুঝি, 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার হচ্ছে 1। 2 এর সাথে কত গুণ আছে? 1 গুণ আছে। এর সাথে কত যোগ আছে? প্লাস 0 যোগ আছে, এবং ভাগ কত আছে? ভাগ 1 আছে। আমি বলতে পারি, কখনো চিন্তা করছো একটা সংখ্যা 2 বলতে কত কিছু বোঝা যায়, তার পাওয়ার হইতেছে 1 আছে, সাথে গুণ 1 আছে, প্লাস 0 আছে, তার সাথে যোগ আকারে, এবং ভাগ কত আছে? 1 আছে। দ্রুতি। তো দ্রুতিটাকে আমরা বলেছিলাম, দ্রুতিকে যদি আমি ধরো সে ফর এক্সাম্পল ভি দ্বারা প্রকাশ করি, দ্রুতি ছিল সময়ের সাপেক্ষে কোন বস্তুর দূরত্বের পরিবর্তনের হার। দূরত্বকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি তাহলে হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলে থাকি হচ্ছে দ্রুতি। মনে রাখবা, যেটা নিচে থাকে তার সাপেক্ষে হয়, যার সাপেক্ষে। এখন আমরা সূচক ও লগারিদমের কিছু সূত্র দেখি। যেমন এম টু দি পাওয়ার যদি এন হয় ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার যদি এস হয়, এখানে দুটোর বেস যদি সেম হয় বা ভিত্তি যদি, যেহেতু এম ও সেম, এখানে এম ও সেম, তাহলে সেম জিনিস থাকলে ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। মনে রাখবে এম কমন যায়, এন মাইনাস এস। এটা কেন বলতেছি, এটা কাজে লাগবে একটু পরে। এখন আমি যদি বলি দ্রুতির এককটা, আমি আগে বের করি একক, ঠিক আছে। একক, একক ছিল সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে আমরা দূরত্ব বলে থাকি, দ্রুতি বলে থাকি, ঠিক আছে। এখানে সময়কে আমি এস দ্বারা ইন্ডিকেট করি, সময় মানে ছোট হাতের এস, এবং দূরত্ব মানে আহ, দূরত্বকে যদি আমি যদি এম দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আমি লিখতে পারি, দেখো এখানে এম এর সাথে কত গুণ আছে? 1 গুণ আছে না? আমি তো এটাও জানি 1 কে লেখা যায় এস টু দি পাওয়ার কত? 0। এস টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 বা টু টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে শেষটাকে আমি 1 লিখতে পারি। দেখো এখানে আমার বেইজে কত আছে? এস আছে না? এখানে এই এস এর পাওয়ার কত? মনে মনে 1। আমি এখানে কিন্তু এম এর সাথে এস টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ এখানে এম এর সাথে
1 গুণ ছিল, 1 কে আমি কি লিখছি s টু দি পাওয়ার 0 লিখছি, ঠিক আছে। নিচে কত s টু দি পাওয়ার 1, এখানে s বেস যেহেতু সেম তাহলে আমি বিয়োগ লিখতে পারি m ভাগ থাকলে বিয়োগ হয় m s আগে 0 বিয়োগ কত 1, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি m s মাইনাস 1। এটা কিসের সমীকরণ বা এটা কিসের একক? এটা হচ্ছে আমার হচ্ছে তোমার হচ্ছে দ্রুতির একক। আমরা বুঝলাম দ্রুতির একক এটা। এখন আমরা মাত্রা বলি। মাত্রাকে আমি বলেছিলাম সবসময় বড় হাতের চিহ্ন দ্বারা বা বড় হাতের ক্যাপিটাল লেটার দ্বারা হচ্ছে মাত্রাকে ইন্ডিকেট করে থাকে। আমরা যদি মাত্রা বের করি, মাত্রা হইতেছিল দূরত্বকে আমি কি দ্বারা প্রকাশ করি লেন্থ এল দ্বারা, সময় হচ্ছে টি। এখানে আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 1, কারণ এল এর সাথে এখানে কত গুণ ছিল 1 গুণ ছিল, 1 কে আমি কি লিখছি 1 কে আমি টি টু দি পাওয়ার 0 লিখছি। তাহলে সেক্ষেত্রে এখানে টি টি সেম, যেহেতু সেম তাহলে বিয়োগ লেখা যায় টি টু দি পাওয়ার 0 মাইনাস 1, সেখান থেকে আমি লিখতে পারি এল টি ইনভার্স 1। এই তো এটা হচ্ছে আমাদের দ্রুতির মাত্রা। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। পরবর্তী স্লাইডে যাই, মানে পরবর্তী পৃষ্ঠায় যাই। এখন হচ্ছে ব্যাগকে আমরা বলেছিলাম যে ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে ব্যাগ ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে, সরণকে যদি এস দ্বারা প্রকাশ করি, সরণের পরিবর্তনের হারকে আমরা ভ্যাগ বলে থাকি, ঠিক আছে। এখন আমরা তো জানি, আগে এককটা বের করি। এককটা হইতেছে যে সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর দূরত্বের মানে সরণের সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর হচ্ছে সরণের এককটা হইতেছে যে কি মিটার। আমি এখান থেকে কি লিখতে পারি m s টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 1, কারণ কি এখানে m এর সাথে কত গুণ আছে মনে মনে 1 গুণ আছে। 1 কে আমি কি লিখতে পারি 1 যে কথা, s টু দি পাওয়ার 0 কি সেম কথা, সেক্ষেত্রে এখানে হইতেছে m s s সেম, তার মানে বিয়োগ হবে, ভাগ থেকে যদি বিয়োগ হয় m s টু দি পাওয়ার মাইনাস 1। এটা কি হইতেছে, এটা হইতেছে আমার তোমার হচ্ছে আমাদের ব্যাগের একক। এককটা মনে রাখবো সবসময় স্মল লেটারে হয়। আমরা এখন একটু মাত্রা দেখি। মাত্রা সময়কে আমরা 3 দ্বারা কনসিডার যদি করি আর সরণকে যদি এল দ্বারা কনসিডার করি, তাহলে আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই টি। আর 1 যে কথা টি টু দি পাওয়ার 0 কি সেম কথা, তাহলে আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এল টি 0 মাইনাস 1 ইকুয়াল টু এল টি মাইনাস 1। এটা কিসের একক, এটা কিসের মাত্রা, এটা হইতেছে আমাদের ব্যাগের মাত্রা। আমি আশা করি এই প্রসিডিউর যদি তোমরা ফলো করো তাহলে যে কোনো রাশির তুমি মাত্রা এবং ব্যাগ তুমি বের করতে পারবা। লাস্ট হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণের মাত্রা যদি একটু বলি, ত্বরণটা কি ছিল, ত্বরণটা ছিল হইতেছে যে তোমার অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ব্যাগের যে পরিবর্তনের হার তাকে আমরা বলে থাকি হচ্ছে ত্বরণ। এখানে সময়কে যদি আমি যদি ধরো হচ্ছে তোমার কি বলে সময়কে আমি একটু এককটা বের করি, একক সময়কে যদি আমি এস দ্বারা কনসিডার করি, সরি চেঞ্জ করে দেই, সময়কে যদি আমি এস দ্বারা প্রকাশ করি এবং আর আমি তো জানি আমার যে ব্যাগের একক কি ছিল, ব্যাগের একক ছিল হইতেছে ms টু দি পাওয়ার মাইনাস 1। তো সেক্ষেত্রে দেখো এই তুমি কিন্তু চাইলেও এটা কাটতে পারবা না, কারণ এখানে s এর পাওয়ার কত, এখানে s এর পাওয়ার হচ্ছে 1। এখানে তোমার যদি আম থাকে তুমি কিন্তু নিচে কিন্তু আম কাটাকাটি করতে পারো। তোমার যদি আম মাইনাস 1 থাকে, নিচে যদি আম প্লাস 1 থাকে, তুমি কিন্তু কাটাকাটি করতে পারো, কারণ এখানে পাওয়ার কিন্তু সেম না, পাওয়ার সেম তুমি এখানে কাটাকাটি করতে পারবা না। কাজেই এখানে m s টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই s টু দি পাওয়ার 1, সেখান থেকে আমি লিখতে পারি, তুমি চিন্তা করো m s টু দি পাওয়ার মাইনাস 1 s1, এখানে s s সেম, বেস যেহেতু সেম ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় m s টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1।
আমি লিখতে পারি কি m s টু দি পাওয়ার মাইনাস টু। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ত্বরণের একক। আমি যদি এখন এর মাত্রাটা বের করি, তোমার হইতেছে মাত্রা কি হইতেছিল যে আমি জানি সময়কে আমি বড় হাতে টি দ্বারা প্রকাশ করি এবং ব্যাগকে আমি প্রকাশ করি হচ্ছে আর টু দি পাওয়ার -1। এই টি টু দি পাওয়ার -1 এখানে টি এর পাওয়ার কত 1, এটা কিন্তু কাটা যায় না। পরে হচ্ছে l টি টু দি পাওয়ার -1, তারপরে হচ্ছে -1। আমি লিখতে পারি l টি টু দি পাওয়ার -2। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। যতগুলো গ্রাফ আছে বা গ্রাফ টাইপের যে ম্যাথগুলো আছে ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা, এনজয় করবা, এবং সবাইকে ধন্যবাদ।